better than anyone I know. Yeah, you know I need space, a little time for myself when I'm stressed and upset. You know me better than anyone I know. Darling, we have been to hell and back. That's how I know this is forever. All the years, every single tear, all the regrets and promises. কি ট্রিটমেন্ট হবে আজকে? School. কি স্পেশালিস্ট আপনি? যা রে বাবুটা আজটাই কত সবেদা ধরেছে দেখো, বাপরে কি ভালো লাগছে, পুরো ভর্তি একদম দেখো। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর আবার বাগানে এলাম, বেশ ভালো লাগছে। ফুল পাই না পাই, এই যে সকালের ফ্রেশ হাওয়াটা, এটাই বেশ ভালো লাগছে। ফুল অফ অক্সিজেন, খুব ভালো লাগছে। সকাল সকাল শিবস্তোত্র শুনতে শুনতে কাজগুলো করতে এত ভালো লাগে। সকালের কাজগুলো ভীষণ আলাদাই একটা ফিলিংস দেয়। ফার্স্ট আমি শুনি হনুমান চল্লিশা 108 বার, তারপরে একটা মন্ত্র আছে যেটা শুনি, সেটা হচ্ছে 108 বার, আর তারপরে শিব স্তোত্র। তা করতে করতে আমার মোটামুটি সমস্ত কাজ শেষ হয়ে যায়। তো মিমলিকে দিয়ে চলে এসেছি, এসে এখন ঢুকে গেছি রান্নাঘরে। আমাদের ব্রেকফাস্টটা বানাবো, সঙ্গে কফির জলটা গরম করতে দিয়ে দিলাম, বানিয়ে নিয়ে 1 কাপ কফি নিয়ে বসবো। জুতোগুলো দেখো, কাচতে গোয়া থেকে ঘুরে এসে সব জুতোগুলো লাল হয়ে গেছে, সাদা জুতোগুলো। কাচার আগে এই কন্ডিশন, তো কাচার পরে তোমাদেরকে দেখাবো। এই যে সব মোটামুটি লাল নোংরা। এখন তাড়াহুড়ো করে একটু বেরোলাম, এসে গেছে একটা এমার্জেন্সি। অর্পিতার একটা অ্যাক্সিডেন্ট মতন হয়েছে, ওকে অক্ষয় কি বলে, আমাদের এখানে একটা হসপিটাল আছে, অক্ষয় হসপিটাল বলে, ওখানে নিয়ে এসছে। তো যাই গিয়ে পুরো ডিটেলসে জানতে পারবো। আর সব থেকে বেশি খারাপ লাগছে কি, সকাল থেকে আজকে আমরা দুজনে একসাথে কথা বলছিলাম অনেক কিছু নিয়ে ফোনের মধ্যে, তো সেটা বেশি খারাপ লাগছে, মানে এমনই লাগছে কি বলবো। ওই জন্য খবরটা পাওয়ার জন্য অফিসে গেছে, ওখান থেকে আমাকে ফোন করলো যে এরকম অর্পিতার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি যাও। তো ওই জন্য মানে এখন জাস্ট জামাটা গলিয়ে চুলটা কোনো রকমের টাই করে বেরোচ্ছি। ঘড়িতে বাজছে 11:21, ওর ওদিকে স্যালাইনটা চলছে, মানে ওটা দিচ্ছে আর কি। তো আমি যেন বাইরেটা এলাম, পুরোটা স্টার্ট হয়ে গেলে, একটু সেটেল হলে আমি বাড়ি যাবো, আবার বিকেলে সন্ধ্যাবেলা দেখা করতে যাবো। একটু আমাদের বাড়ির এই রাস্তাতেই অক্ষয় হসপিটাল নার্সিংহোম এটাই বলো, তো বেশ ভালো করেছে, ছোটোর মধ্যে সমস্ত রকম। তো এখন মোটামুটি এই যে এক্স রে হয়ে গেছে, এখন স্টেবল আছে, পেন কিলার দিয়ে দিয়েছে, 2-4 ঘন্টা রাখবে, তারপরে ছেড়ে দেবে। নে তুই একটু ঘুমিয়ে নে, আমি এবার যাই, টাটা। আচ্ছা খেললে মা, এই শুকনো বিপদ আর কিছুই না। যেটা হয়েছে সেটা হচ্ছে, ও যাচ্ছিল অফিস, যেতে যেতে সামহাও বাইকের পেছন থেকে এরকমভাবে পড়ে গেছিলো। তো ঘাড়ে ডান হাতে পুরো চোট লেগেছে। ইয়ে করা হলো, এক্স রে করা হলো, ভাঙেনি, তবে একটা ড্রাউজিনেস আছে আর প্রচণ্ড বেশি মাসেল পেন পেয়েছে, চোট পেয়েছে। তো সেই জন্য একটা পেন কিলার আর ড্রাউজিনেসটা কাটানোর জন্য একটা স্যালাইন দিয়ে ছেড়ে দেবে 2-3 ঘন্টায়। তো স্যালাইনটা চালিয়ে, মানে স্যালাইনটা দিল, তারপরে আমি চলে এলাম। ঠাকুরের আশীর্বাদে সেরকম বড় কিছু হয়নি, মানে হতে পারতো অনেক কিছুই, বাট অল্পের উপর দিয়ে কেটে গেছে পাড়াটা। আজকে মা এদিকে বসেছে আমার আলমারিটা নিয়ে, শাড়িগুলোকে সব ভাঁজ করে দিয়ে যাচ্ছে,
যাওয়ার দিন এগিয়ে এলো, বাড়ি ফেরার দিন। এটা আমার। আর আমি এদিকে করছি রান্না। আজকে কেউ নেই বাড়িতে, আমি আর মাই আছি, ওই জন্য ফুলকপি আলুর একটা রসা বানাবো আর রুটি বানাবো। মাই বললো রুটি খাবে, তো সেটাই চাপিয়ে দিয়েছি। এরপরে কয়েকটা শাড়ি পার্সেল করার আছে, ওগুলো আজকে শিপ করে দিতেই হবে, তো ওগুলো করে দেবো। আর এইখানে দেখো জুতোগুলো ওয়াশ হয়ে গেছে, পুরো একদম ঝকঝক চকচক করছে। এইটা একটা দারুণ ব্যাপার, তোমরাও ট্রাই করে দেখতে পারো, বাট অ্যাট ইউর ওন রিস্ক। পরে ছিঁড়ে ঠিড়ে গেলে আমি কিন্তু জানি না। কি সুন্দর এই রোদটা এসে একদম ঠাকুরের মুখে। আমি তখন থেকে ওখানটায় শুয়ে তাই ভাবছিলাম কি কতই ভালো লাগছে, দেখো একদম রোদটা। এই হচ্ছে এখন আলমারির অবস্থা, মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এই দেখে আমার ম্যাডামের অবস্থা, ব্লাউজ গোছাচ্ছেন। কিছু পছন্দ হলো? শাড়ি শাড়ি তো দুই একটা পছন্দ হয়েছিল, সেগুলো কোনটা শুনি? এইটা মা থাকলেও দিতাম, তাই তোমাকেও দিলাম। ফেভিকল দিয়ে করা, ফেভিকল বলছি, কি বলে ফেব্রিক দিয়ে। আর কিছু পছন্দ হয়েছে? নিজের শাড়ি কোথায় রাখবো দিশা পাই না, আর নিয়ে আমি কি করবো। ওকে, আজ হয়েছে কাণ্ড। অফিসে লাস্ট একটা মিটিং করেছিল, এতক্ষণ হয়েছে পুরো অন্ধকার। এতক্ষণে বাড়ি এলাম। আর এই যে চশমাটা, এই চশমাটা তো হেলমেটে ঢোকে না, যে চশমাটা এই হেলমেটে ঢোকে সেই চশমাটা নিয়ে যেতে ভুলে গেছি। শুধু এই চশমাটা ঢোকে না, শুধু এইটা করে অন্ধকারের মধ্যে সানগ্লাসে, তাও রাত্রে দেখা যাচ্ছিল বলে অতটা অসুবিধা হয়নি। ম্যাডাম এসছেন ইয়ে ঘুরে, কি জানো তিরুপতি ঘুরে গেছি। এইটা ওই রাজস্থানী দোকানটা। 1 লাখের উপরে লোক যায়, তোমাকে সিস্টেম। ও মা, আর এটা হচ্ছে পোশাক। থ্যাংক ইউ বালাজি। বালাজি? হ্যাঁ হ্যাঁ বালাজি তো, ওরা বলে ভেঙ্কটেশ্বর। হ্যাঁ। এখন যাচ্ছি বিকির কাছে নিচে ডিম কাচাটা দিতে। ও এসেছিল পরশুদিন, আমি ছিলাম না তাই দেখা হয়নি। কড়াইটা নিয়ে গেছে, মায়ের সাথে গল্প করে গেছে। অনেক দিন যাওয়া হয় না, নাই ঘরেই চা খেয়েছি মা গো। আমি আগে কোথাও ঘর থেকে বেরোতেই পারিনি। বাড়ি যাবো করে দেখো না, এখন ডিসেম্বরে গেলে আমরাও যাবো। পুরী ঘুরে যাই চল। কেন, কোথায় যাচ্ছে? তুমি কবে যাচ্ছ? 27 তারিখে যাবো, 1 তারিখে চলে আসবো। চলছে গোয়ার গল্প। थोड़ा नहीं होगा, वो तक दिखेगा। नहीं अभी ऑफ सीजन में कुछ भी नहीं था। আসলে বৃষ্টি আমরা পুরো মরা না। অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ যাক, মাও তো একাই থাকে। বলছিল পিকে এসেছিল, উঠে খেতে। টাটা। ওটা কি ফ্রেশ। আমি এখানে নিচ্ছি সবজি আর ফল, আর অরিন্দম ওদিকে নিচ্ছে মাছের মাছ। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। 2 ট্রলি শপিং করেছি।
ওপরে দাদা এখানে আবার এখানে ঢুকাবে বার করতে জীবনটা বেরোবে। আগের দিন ডেক্সটারের বাসের ওই ইনফরমেশনটা দেওয়াতে প্রচুর লোক আমাকে পার্সোনাল মেসেজ করছো যে ডেক্সটারের নাম্বার দাও। আগের দিন আমি দিতে ভুলে গেছি ওখানে মানে মেনশন করতে। তো সপ্তমীর দিন পুজো পরিক্রমায় যারা যারা ইন্টারেস্টেড নিচে ডেক্সটারের নাম্বার দিয়ে দিলাম। ডেক্সটারের সঙ্গে কন্ট্যাক্ট করো। যদি 40 জন হয়ে যায়, অলরেডি 10 জন না 15 জন হয়ে গেছে বললো এক্সট্রা। মানে আগের দিন যেটা বলেছিলাম যে 2টো বাস অলরেডি ফুল, থার্ড বাসের জন্য ওর মিনিমাম 40 জন দরকার। 45টা না 50টা সিট থাকে, পুরো এসি বাস। তার মধ্যে 15 জন ফুল হয়ে গেছে, আর বাদ বাকি হলেই ও কিন্তু সবাইকে কনফার্ম করে দেবে। অতএব যারা যারা এখনও ভাবছো যে সপ্তমীর দিন ছুটি নিয়ে একটু পুজো পরিক্রমা করবে, তারা কিন্তু কয়েকটা ওখানে তারা কিন্তু ডেক্সটারের সঙ্গে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আর এসি বাস সকালবেলায় একটা শুরু হবে ওই হোয়াইটফিল্ডের ওইদিকে কোথাও, একটা হবে মীনাক্ষী মলের এখানে, আর থার্ড বাসটা যদি হয় তাহলে সেটা একটা কোথাও একটা থেকে হবে। তো যাই হোক, এই ছিল আপডেট। আর আগের দিন যেমনটা বলেছিলাম সঙ্গে আমরা থাকছি, আমরা থাকাটা না থাকাটা বড় ব্যাপার নয়, সবাই মিলে একসঙ্গে হই হুল্লোড় করবো সেইটাই বড় ব্যাপার। পুজোর সময় একটা দিন বাঙালিরা সবাই একসঙ্গে হয়ে যদি হই হুল্লোড় করার মতো একটা সুযোগ থাকে, তাহলে কেন সেই অপরচুনিটিটা নেব না? চলো আমরা সেলিব্রেট করি সপ্তমীর দিন। ম্যাডামের রাত্রের ডিনার দুধ ভাত। মন ভেঙে গেল এই রাকেট, বুঝতে পারলাম না। ওটা হবে না, ওটা কিচ্ছু হবে না, ওটা এমনি ফেলে দিতে হবে, ওটা শেষ। কিচ্ছু করবে না। এত পাতলা হয় না, আর চেঞ্জ করা যায় না। 2022 না 23 থেকে ফেলছি হয়ে গেল, আজকে শেষ। মাঝে একবার স্ট্রিং বেঁধেছিলাম অন্য একটা র্যাকেট নিয়ে, এটা ভেঙে যাওয়ার পর অন্য একটা র্যাকেট নিয়ে খেললাম। বাট যাই হোক, 10 মিনিট আরও খেলা বাকি ছিল, বাট আমার মন ভেঙে গেছে। অন্য র্যাকেটে খেলে, অন্য র্যাকেটটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে নিজের এতদিনের শখের, নিজে শখ করে কিনেছিলাম। চলছে এখন খেলা। এই ফার্স্ট আমার হাতে ব্যাট ভাঙলো, কিছুতেই মেনে নিতে পারছি না। যাই হোক, ভারী লুসকান হয়ে গিয়া। কি হয়েছে? এ মা, ব্যাডমিন্টনের ব্যাটটা ভেঙে গেছে না? খুব ভালো হয়েছে, কি করে বলো? খুব ভালো হয়েছে। না কি করে বলো? খেলতে। আর এইখানে চলছে এখন জোরসোর পড়াশোনা।